দূর প্রবাসে 4টি বছর কাটিয়ে আপনজনদেরকে না জানিয়ে তাদের কাছে ফিরে আসার মুহূর্তটা যে কতটা সুন্দর হতে পারে সেটা আজকের এই ভিডিওটাই বলে দেয়। প্রবাস যতটা যন্ত্রণার বেদনার ঠিক ততটাই আনন্দের যখন পরিবারের মুখে হাসি ফুটিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসা যায়। আর প্রবাস বাক্যটা যতটাই সহজ এর অর্থের গভীরতা ততটাই কঠিন। টাকার পেছনে ছুটতে গিয়ে আপনজনদেরকে শেষ বিদায়টা দেওয়ার সুযোগটা মেলে না। আর সেই রকম দুর্ভাগ্য আমাদের বন্ধু সাকিবের। প্রবাসে থাকা অবস্থায় বাবার মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলা আর দোয়া ছাড়া কোনো কিছুই করার ছিল না তার। আর দীর্ঘ সময় পর সেই বন্ধু প্রবাস থেকে ফিরে আসার খবর শুনে আমরা তার বাবার কবরটা এগোছালাম, কারণ প্রথমবারের মতো প্রবাস থেকে ফিরে সে তার বাবার কবরের পাশে দাঁড়াবে। আর প্রবাসীদের দেশের বাইরেও তাদের আরো একটা পরিবার রয়েছে যেখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করে। আর তাদের কাছ থেকে বিদায় নিয়ে মূলত আমাদের বন্ধু চলে আসছে এয়ারপোর্টে। আর একজন প্রবাসীর মাতৃভূমিতে ফিরে আসার মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা আমার বন্ধুকে দেখেই বোঝা যাচ্ছে। আর বিমানের ভেতর থেকে আমার বন্ধু দুবাই শহরটাকে পাখির চোখে উপভোগ করতে লাগলো, কারণ বন্ধু দুবাই থাকে। আর তার পাশাপাশি কিন্তু আমরাও রওনা হয়ে গেছি তাকে রিসিভ করার জন্য। আর এদিকে যে এত কিছু তার পরিবার কিন্তু জানে না। আর এদিকে বন্ধুর বিমান ঢাকা শহরে আকাশে ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতেছে, আর আমরাও কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন সে এয়ারপোর্ট থেকে বেরোবে, তাকে আমরা দীর্ঘ সময় পর আমাদের মাঝে ফিরে পাবো সেই উদ্দীপনা নিয়ে। আসলে বিমানবন্দরের নিচতলার এই চিত্রগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এরই মাঝে কিন্তু আমাদের বন্ধু কিন্তু আমাদের মাঝে চলে আসছে আজকে 4 বছর পর। আর এই দীর্ঘ সময় পরও যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছে এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া। আর এরই মাঝে দেখেন যে একজন ইউটিউবারের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তো ওর কাছ থেকে ইন্টারভিউ নিতে চাই যে সে প্রবাস জীবনটা কিভাবে কাটায়। যতই ভাই বিদেশের মাটিতে পড়ে থাকি না, মনটা আসলে দেশেই থাকে। এতক্ষণ আসছি আসলে ফ্যামিলির না বলে আসছি এখানে। আসার পরে এখন বন্ধু বান্ধব সবাই আসছে আমার রিসিভ করার জন্য, দেখে আসলে মনটা আসলে অনেক খুশি হয়ে গেছে। আর প্রবাসীদের জীবনটাই এরকম, আপনজনদেরকে কাছে পেলে তার সকল দুঃখ কষ্ট ভুলে যায় সাময়িক সময়ের জন্য। হয়তোবা আবারও সাময়িক সময় পর তাকে আবারও পাড়ি দিতে হবে সেই চিরচেনা দূর প্রবাস। আর বন্ধুকে নিয়ে এক কথায় দুই কথায় বাড়ির দিকে আগাতে লাগলাম, এরই মাঝে আরেকজন যা করলো। ঘটনাটা হয়েছে কি, বন্ধু শখ করে গেছে আরেক বন্ধুর আনতো আনতো গেছে, এই বিপদে পড়বো এটা তো জানার কথা না। ওই যে আমরা অর্ধেক পথে হ্যাঁ নাকি সেনজিতে যাবো, ওই যে দেখেন যাইতে থাকে বমি করতে 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 অবস্থা করছে। এখন দেন যে অবস্থা, বন্ধু এতদিন পরে এসে একটু রিল্যাক্স করবো না, ওই আরে ডাকতেছে, কারণ ওই বমি করে নাকি গাড়ি দিয়ে যাবো না। এখন বন্ধু আরে ডাকতেছে। অবশ্য শহরে নিয়ে বুঝে একটু যে রওনা দিলাম, রওনা দিয়ে একদম টোটালি মনে করেন যে আমাদের রায়পুর বাজারে পড়ছে, মানে বাড়ি থেকে আর অল্প একটু দূরে। আর বন্ধুর কপালটা দেখেন, বাবার সুস্থ রেখে প্রবাসে গেছে ঠিকই, কিন্তু প্রবাস থেকে ফিরে আইসে আর বাবারে পায় নাই। বাবার মৃত্যুর খবরটা প্রবাস থেকে শুনতে হয়েছে। আর এই কারণে সর্বপ্রথম প্রবাস থেকে আইসাই বাবার কবরের পাশে সে চলে গেছে। আর একজন প্রবাসীর জীবনের সবচাইতে বড় ব্যর্থতা এই জিনিসগুলাই, আপনজনদের বিদায়ের খবর শুনতে পাওয়া যায় কিন্তু আপনজনদের কবরে এক মুঠো মাটি দেওয়ার সৌভাগ্যটা পর্যন্ত হয় না। আর ঠিক এমনটাই দুর্ভাগ্য আমাদের বন্ধু সাকিবের। আর তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। আর তারপর তাকে নিয়ে রওনা হয়ে গেলাম তার বাড়ির উদ্দেশ্যে। আর কেন তার মা এখনো জানে না সে প্রবাস থেকে বাড়ি ফিরতেছে এতদিন পর, যা তার পরিবার জানে না। আর এই মুহূর্তটার জন্যই মূলত আজকের আমাদের এই সম্পূর্ণ যে প্ল্যানিংটা।